এটা পিউরিসাল, এটা কাশির সিরাপ, এটা সাসপেনশন। এখানে দেখেন এই যে পিউরিসাল সিরাপ, লেভোসাল বিউটিমাল সালফেট। এটি প্রতিটি সিরাপে রয়েছে 5 মিলি পরিমাণ সিরাপ। যদি আপনি নেন সেখানে লেভোসাল বিউটিমাল সাসপেন্ট এআই, যা লেভোসাল বিউটিমাল 1 মিলিগ্রামের সমতুল্য হবে। এর কার্যকারিতা সেবনবিধি ভিতরে আছে, যাই হোক ওটা পরে বলবো। এ হলো পিউরিসাল 50 মিলির একটি সিরাপ। এটি ছোটটি, এর 100 মিলির একটি পাওয়া যায়, এর ডবল বড়। সেটার দাম পড়বে 65 টাকা বা 60 টাকা পড়ে, এটা 30 টাকা। এই হলো এটা ইনসেপ্টার একটি সিরাপ, ভালো সিরাপ পিউরিসাল। এটা গলার কফ পরিষ্কার করায় এবং যদি কাশ হওয়ার পরে যদি একটু আপনার শ্বাস বেড়ে যায় বা শ্বাসতন্ত্রের সমস্যা হয়, তাই পিউরিসাল এটাকে পরিষ্কার করে। এটা খুবই কার্যকরী এই বিষয়টায়। এর সঙ্গে আপনাকে খেতে হবে শুকনো কাশি হলে, এই যে এটা হলো অ্যামব্রক্স। এই দুটো একসঙ্গে খেতে হবে। এটা 100 মিলি অ্যামব্রক্স, এটা বোধহয় বেক্সিম স্কোয়ার কোম্পানি, সরি এটা স্কোয়ার কোম্পানি, 50 টাকা দাম অ্যামব্রক্স। এটা সুগার ফ্রি সিরাপ। এটা যদি এই সেবন মাত্রা দিয়ে দিয়েছে, এখানে প্যাকেটের গায়ে আছে 2 থেকে 5 বছর বয়সে 2.5 মিলি দিনে 2-3 বার খেতে হবে। 5 থেকে 10 বছর বয়সে, শিশুদের জন্য 2-3 বার 5 মিলি করে, আর প্রাপ্তবয়স্ক 10 বছরের বেশি বয়সের শিশু ও বয়স্ক যারা, তারা 10 মিলি করে 2-3 বার খাবে। এটা শ্বাসতন্ত্রের শ্লেষ্মা পরিষ্কার করে, কফ নিরাময় করে। এটা এখানে লেখাই আছে। এর ভিতরে কাপ আছে, কাপে এটা মেপে খেতে হবে। একটা দাগ সমান 1 চামচ ধরা হয়। এটা একটু এক্সপায়ার ডেট দেখে কিনতে হবে কেনার সময়। আমি একটু এটা আনবক্সিং করব, তারপরে পিউরিসল যেটা, ওটাকেও আনবক্সিং করব। এর ভিতরের সিরাপটা হলো এই হলো এর গ্লাসটি। এই যে গায়ে দাগ দেওয়া আছে যে 2.5 ml, 5 ml, 7 ml, 10 ml। 10 ml পূর্ণবয়স্ক যারা, তারা এই 10 ml এই দাগ পর্যন্ত সিরাপ নেবেন, 2-3 বার খাবেন প্রত্যেক দিন, এটাই বলা ছিল। এই যে এটা ঝাঁকিয়ে নিতে হবে হালকা করে একটু, এই যে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এটা তো সব ওষুধের ক্ষেত্রেই অ্যামব্রক্স। এটা হলো ওষুধের ভিতরের যে প্লাস্টিক বোতলটা। এই যাক, এটা এর ভিতরে, এটা ছোট, যেহেতু এটা শিশুদের জন্য ছোটটা, স্বাভাবিকত বড়দের জন্য ছোটটা কেনা হয় না। এটা এই যে কাচের বোতল, এই ইনসেপ্টা কোম্পানির। এখানে চামচ দেওয়া আছে, চামচ 1 চামচ মেপে খেতে হবে। এটা গ্লাস দেওয়া নেই। এই হলো ব্যাপার। তাহলে এই দুটি খেলে হবে কি, একটি খেলে এটা শ্লেষ্মা বা কফ পরিষ্কার বা নিরাময়ক, এটা লেখা আছে। আর এই যেটা, এটা একটু এই শ্বাসতন্ত্রের প্রবলেম থাকলে সেটা দূর করে। এই ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য, মানে উপকারী। সেক্ষেত্রে এটা এই দুটো মিলিয়ে খেতে হবে ভালোভাবে, যেটা আমি নিজে জানি, এবং এটাই কার্যকর, আমি দেখেছি কয়েকবার পরীক্ষা করে। আচ্ছা, তাহলে ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।